হোয়াটসঅ্যাপ গাইস, আজকে ব্রাজিল আর্জেন্টিনা দোনো দলই হারছে। একটা হারছে প্যারাগুয়ের সাথে আর একটা হারছে কলম্বিয়ার সাথে। এখানে কিছু কথা আছে, আমি জাস্ট বলি, বাট এখানে আমি আর্জেন্টিনাকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ তারা গত 5 বছরে 3টা ম্যাচ হারছে আর ব্রাজিল গত 15 ম্যাচে 5টা ম্যাচ হারছে। সো দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আর্জেন্টিনা ব্রাজিলের সাথে এখানে ট্রোল করার কোনো কিচ্ছুই আসে না, মানে তাদের সাথে কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না এখন বর্তমান ফর্ম অনুযায়ী। তো আমি কথা বলি এখন ব্রাজিল টিমকে নিয়ে, ব্রাজিল টিমের কোচকে নিয়ে কথা বলি। দেখেন, সে একটা দল ঘোষণা করছে, দলের মধ্যে কোনো একটা প্লেয়ারকে, এক্সপেরিয়েন্স প্লেয়ারকে রাখে না। আপনি বলতে পারবেন দানিলোকে রাখছে ক্যাপ্টেন, ভাই ওর মতো এত বাজে ক্যাপ্টেন, এত থার্ড ক্লাস ক্যাপ্টেন, এত থার্ড ক্লাস প্লেয়ার আমি আর দেখিনি। না সে একটা পাস দিতে পারে ভালো করে, না সে একটা লং পাস দিতে পারে, না সে একটা ভালো ডিপেন্ড করতে পারে, মানে কোনো কিচ্ছু পারে না সে। তারে শুধু মনে হয় দলে রাখছে শুধু ক্যাপ্টেনের আমবেটনা পড়ার জন্য। এরপরে আপনি আর কেউ দেখবেন একটা ম্যাচিওর প্লেয়ার আছে দলের মধ্যে? সবগুলা ইম্যাচিওর প্লেয়ার, সবগুলা ছোট বাচ্চা পোলা ফাইনালে দিয়ে সে দলে ঢুকাইছে। এই যে যখন সে স্কোয়াডটা ঘোষণা করছে, তার আগে রাফিনা হ্যাটট্রিক করছিল, রাফিনাকে সে দলে রাখে নাই, দলে রাখছে সাভিওকে। তার রিপ্লেসমেন্ট কেউ আছে? তার রিপ্লেসমেন্ট কেউ আছে? সাভিও জোর হয়েছে। তার রিপ্লেসমেন্ট কি আপনি বলতে পারবেন? এস্তেবা এখন ভাই 16 বছরের একটা বাচ্চা, অ্যান্ড্রিক 16 বছরের একটা বাচ্চা, আপনি তার থেকে এক্সপেক্ট কেমনে করেন বলেন? এই ছেলেগুলো যদি এখন ইনজুরি হয়ে যায়, আপনি কি তাদের ফিউচার নিয়ে ভাবতেছেন নাকি তাদেরকে মানে এখন একটু ভালো খেলানোর জন্য ভাবতেছেন? তাকে আপনি দলে রাখছেন, উই অ্যাপ্রিসিয়েট ইট। আপনি দলের সাথে তাকে রাখতে পারেন। প্রতিটা আর্জেন্টিনার দলগুলো ঘোষণা করছে 30 সদস্যের দল, আপনি 23 সদস্যের দল ঘোষণা করলেন কেন? এই ছেলেগুলোকে আপনি দলে রাখছেন, ভালো কথা, এই ছেলেগুলো দলের সাথে আছে, শিখবে, ম্যাচিওর হবে, তারা 90 মিনিট খেলার সেই পরিপক্ক হবে। তাদেরকে যদি আপনি এখন খেলানোর সে এক্সপেক্ট করেন, তাহলে এটার মতো ভুল, এটার মতো বাজে কোচিং আর কিছু হতে পারে না। ঠিক আছে? আর আমি ভিনি রদ্রিগোকে নিয়ে কোনো কথাই বলবো না। ভিনির মতো এত খাস্তা প্লেয়ার, এত বাজে প্লেয়ার ন্যাশনাল টিমে, তার মতো বাজে প্লেয়ার আমি আর দেখিনি। সে হচ্ছে ভিনি রদ্রিগো, হচ্ছে ক্লাব লিজেন্ড। তাদের থেকে আপনি এক্সপেক্ট করবেন ক্লাব থেকে, রিয়াল মাদ্রিদে। তাদের থেকে আপনি ব্রাজিল টিমে কোনো এক্সপেক্ট করতে পারবেন না। ঠিক আছে? গতদিন আপনি বললেন আপনি 2026 সালের বিশ্বকাপের ফাইনাল খেলবেন, বিশ্বকাপের ফাইনাল খেলবেন বলছেন, আর এই দশা যদি আপনি বলতেন আপনি 2026 সালের বিশ্বকাপে জিতবো, তাহলে কি দশা হতো আপনি জাস্ট চিন্তা করেন। এখান দিয়ে আপনি 26-এর ফাইনাল খেলতেছেন, এখান দিয়ে বিনি ব্যালন d'Or জিততেছে, মানে এক একটার ইগো উড়াদুরা লেভেলের। ভিনি তো ধরেন আপনি ভিনি থেকে কোনো কিছু এক্সপেক্টই করতে পারবেন না জাতীয় দলে। সে রিয়াল মাদ্রিদের হচ্ছে সুপারস্টার, তার মানে ভাবসাব এমন, দলের মধ্যে কেউ তার নিয়ে কথাই বলতে পারবে না, তার সাথে মানে দাঁড়াইতেও পারবে না, এমন একটা অবস্থা। দলের মধ্যে এখন অনেক কম্বিনেশনের অভাব। এই বিনি যখন জাতীয় দলে আসে তখন তার মধ্যে কি জন্য এমন হয়ে যায় আমি জানি না, তার কি কেউ তাবিজ করে না কি? সে হঠাৎ করে জাতীয় দল হয়তো একটা ম্যাচ ভালো খেলবে, এরপরে যাইয়া সংবাদ সম্মেলনে যাইয়া ও হো এটা সেটা, এরপরে স্লেজিং করবো প্লেয়ারদেরকে, এরপরে মানে উড়ে দূরে কাজ কারবার। এরপরে খারাপ খেললে আবার সে আমাকে এই খারাপভাবে বাজে ব্যবহার করছে, দর্শকদেরকে গালি দিছে, এটা দিছে সেটা দিছে, মানে এত বাজে একটা অ্যাক্টিং, এত বাজে, মানে ও সহমর্মিতা পাওয়ার জন্য কি একটা অবস্থা করে বসে। খেলায় ফোকাস না দিয়ে সে দুনিয়ার সব জায়গায় ফোকাস দিতেছে। তো এর মতো বয়সে নেইমারও সেম বার্সেলোনায় খেলছে, ব্রাজিল জাতীয় দলেও খেলছে, দোনো জায়গায় সে কনসিস্টেন্ট ছিল। তো ভিনি কবে সে তার ম্যাচিউরিটি পাইবে, কবে সে ভালো খেলবে, আই ডোন্ট নো। আপনি এরপরে এন্ড্রিক, স্তেবাও, এদের থেকে আপনি কিছু এক্সপেক্ট করতে পারেন না ভাই। ছেলেগুলা 16 বছর বয়স, এদের এখনো ম্যাচিউরিটি আসে 90 মিনিট জাতীয় দলের সাথে খেলা। আপনি এন্ড্রিকের ফার্স্ট একাদশে রেখে দিয়েছেন, কি করবেন? আপনার কাছে তো কোনো অপশনসই নেই। কোনো অপশনস আছে? আপনি একটা নতুন এই ক্লাবের ভালো যে ফর্মে আছে প্লেয়ারগুলো রাখছেন, আপনি সবগুলো প্লেয়ারের অপরিকল্পিতভাবে, মানে কোনো পরিকল্পনা ছাড়া আপনি ব্রাজিলের যে যারা ক্লাবে খেলে ওই ছেলেগুলো রাখছেন। একটা ছেলেও মানে ন্যাশনাল টিমে ফার্স্ট, সবার মানে মোস্ট অফ দ্য ন্যাশনাল টিমের নতুন ডাক পাইছে। আপনি বলতে পারেন আপনি 2026 সালের জন্য দলটারে গোছাইতেছেন, ভাই এটা আপনি আপনি এমন একটা পজিশনে আছেন, এখন আপনি 7 নম্বরে পড়ে আছেন বিশ্বকাপ বাছাই করবেন। আপনি এখন দল গোছানোর সময়, আপনি যদি বিশ্বকাপে যদি আপনি কোয়ালিফাই না করতে পারেন, আপনি এই দল, আপনি হয়তো বলতে পারেন 2030 সালের বিশ্বকাপের জন্য আমার পরিকল্পনা, তাহলে ওকে আমরা মেনে নিব সেটা।
তো এইভাবে যদি পরিকল্পনা হয় একটা কোচের, এত বাজে যদি সিদ্ধান্তগুলো হয়, একটু মানে খেলার মধ্যে 10 মিনিট পর পর আপনি 6 গোল দেখায় পরে কার সাবস্টিটিউট কারে করায়, আপনি পাকুয়েতে সাবস্টিটিউট করা দিয়েছেন কারে দিয়া, এরপরে আপনি ব্রুনো গুমারে সাবস্টিটিউট করা দিয়েছেন কারে দিয়া। পাকুয়েতার মতো ভালো মানে পাকুয়েতা এত ভালো খেলছে গত 2 ম্যাচে, সে লাস্ট ম্যাচেও মানে অ্যামেজিং, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। সে তার সেরা সেরা যে স্কিলগুলো আছে সে সেগুলো দেখাইছে, সে পাসগুলো দেখাইছে কিভাবে সেই ক্রিয়েটিভ পাসগুলো করে, এগুলো দেখাইছে। উইদাউট অ্যাকচুয়ালি নেইমার ছাড়া ব্রাজিল দলের থেকে আপনি কিছু এক্সপেক্ট করতে পারেন না। ঠিক আছে, আপনি অনেক বলতে পারেন ব্রাজিল দলে এটা আছে সেটা আছে ওইটা আছে, এখন তাদেরকে আপনি চান্সে দিতেছেন না। ভালো ভালো যে প্লেয়ারগুলো আছে, মার্টিনেলির মতো প্লেয়ার, রাফিনার মতো প্লেয়ার, তাদেরকে আপনি ডাকলেন না। কোন প্লেয়ারটা এক্সপিরিয়েন্স আছে দলের মধ্যে যে দলটাকে লিড করবে? কেউ নেই। অ্যালিসন বেকার আছে, অ্যালিসন বেকার গোলি, ওরে আপনি বলতে পারবেন না যে ও দলটাকে আইসা এখানে ফরওয়ার্ড লাইনে আইসা গোল দিব। তো এইভাবে হইলে হয় না। রদ্রিগো, ভিনি, আপনি ভিনি তো গেছে খালাস। রদ্রিগোর কথা বলে, রদ্রিগো তো পজিশন সেন্সই নাই টোটালি। ও কোথায় খেলে? ওরে যদি রাইট উইংয়ে খেলানো হয়, ওর মানে রাইট উইংয়ে না দেখে ও লেফট উইংয়ে চলে আসবে ভিনির কাছে। ও রিয়েল মাদ্রিদও সেম, এমবাপ্পে, রদ্রিগো, ভিনি সবাই লেফট উইংয়ে। মানে তো ভিনি তার নিজস্ব পজিশন হারায়। মানে রদ্রিগোর এত বাজে পজিশনিং, এত বাজে পজিশন সেন্স, মানে বলার বাইরে। তারা খেলানো হয় রাইট উইংয়ে, সে চলে আসে লেফট উইংয়ে। তো রাইট উইংয়ে কে খেলবে? কেউ নেই, সেখানে ফাঁকা। তো পজিশন সেন্স খুবই খারাপ রদ্রিগোর। আর সে একজন প্রপার লেফট উইং, আপনি তাকে রাইট উইংয়ে খেলাইও তার ক্যারিয়ারও নষ্ট হচ্ছে, এরপরে তার গোলও পাইতেছে না, এও পাইতেছে না, সে সবার সমালোচনার মুখে হইতেছে। বাট সে চেষ্টা করে, বাট চেষ্টা করে ফায়দা কি? দলের মধ্যে যদি কোনো কম্বিনেশন না থাকে, দলের মধ্যে সবাই সুপারস্টার গিরি দেখায়, তাহলে সে দল তো কখনো আগাইতে পারে না। আপনি একটা ব্রাজিল দল থেকে মানুষ এক্সপেক্ট করে, ব্রাজিল দল থেকে তার ফ্যানরা এক্সপেক্ট করে। এটা এমন না যে অন্যান্য দল যেগুলা থেকে আপনি হারলে হারছেন, জিতলে জিতছেন, বাট ব্রাজিল দল সামথিং এলস। এই দলে এত ক্রিয়েটিভ, আপনি ডানে তাকান সেখানে ক্রিয়েটিভ প্লেয়ার, বামে তাকান মানে প্লেয়ারের অভাব নাই। কিন্তু আপনি ডাকিয়ে আনেন কাদেরকে? ওই যে ব্রাজিলের কোথায় কোন জায়গায় খেলে, কোন ক্লাবে, কোন অলিতে গলিতে, তাদেরকে আপনি ডাক দিয়েছেন। আপনার যদি আপনি যদি এখন নাম্বার 1 র্যাঙ্কিংয়ে থাকতেন বাছাই পর্বে, আপনি হচ্ছেন নাম্বার 7-এ। আপনি যদি 1 নম্বরে থাকতেন, আপনি একটা ম্যাচও হারান নাই, তাহলে আপনি একটা রিস্ক নিতেই পারেন, আপনি মানে নতুন প্লেয়ারদেরকে চান্স দিতে পারেন। ভাই আপনি নাম্বার 7-এ পড়ে আছেন, আপনি বিশ্বকাপ কোয়ালিফাই করবেন নি তার মানে সন্দেহ আছে, কিন্তু আপনি ওই যে প্লেয়ারগুলোকে একটু দেখে নিচ্ছেন, একটু মানে বাজায় দেখতেছেন। ভাই এটা বাজানোর সময়, মানে তিতের সময় তো অনেক ভালো ছিল। তিতে তার মুখস্থ একাদশ দিয়েও মানে অন্তত ভালো প্লেয়ারদেরকে ডাকতো, সে তো মুখস্থ একাদশ দিয়ে খেলাইতো, অন্তত সে ম্যাচগুলো জিততো। এত বাজে কনসিস্টেন্টলি হারা সে তিতের সময় হয় নাই। আমরা তিতেকে সবাই বলছে তিতে খারাপ, তিতে খারাপ, তিতে খারাপ, তিতেকে দৌড়াই দাও। তিতিকে দৌড়াই কে আইছে? তিতের আব্বা আইছে। ডোরিবালের মধ্যে এত মানে কিয়া, ডোরিবালের মতো মানে মাথার মধ্যে এত গোবর একটা কোচের আমি আর দেখিনি। পুরো একটা বছর আপনারা বসে রাখছিলেন আনচেলত্তিকে আনার জন্য। আপনারা ওই কোন ব্রাজিলের বস্তির মধ্যে খেলায় ওই দিনিস না কারে দিয়ে ব্রাজিল দলটাকে চালাইছেন, এরপরে কারে আরেকটা বলদের বাচ্চারা নিয়ে আসছেন। মানে আপনাদের কি কখনো এই ব্রাজিল মানে এত বড় একটা ন্যাশনাল টিম, এত বড় ক্রিয়েটিভ প্লেয়ারদের সেখান থেকে, এত বড় লেজেন্ডরা সেখান থেকে জন্ম নেয়, আর সেখানে অনেক বড় রকমের একটা মানে কনস্পিরেসি চলতেছে। আর কি বলার আছে? এই দলটাকে নিয়ে আপনি এক্সপেক্ট করতে পারবেন না তো। এত বাজে খেলা কেমনে সম্ভব ভাই? প্রতিটা ব্রাজিল ফ্যান এই ডোরিবাল ব্রাজিল দলকে ডিস্ট্রয় করে দিছে, আর কিছু বলার নাই সেখানে। আপনি একটা প্লেয়ারকে ডাক দেন না, এত ভালো ভালো প্লেয়ারগুলো তারা এগুলাতে মানে আপনি যাদেরকে দেখেন যারা পটেনশিয়াল আছে, দলের জন্য ভালো করার চেষ্টা করে, আপনি তাদেরকেই রাখেন না। রাফিনার মতো প্লেয়ারকে, আমি কারো কথাই না বললেও আমি রাফিনার কথা বলতে হবে। রাফিনার মতো ম্যাচিওর একটা প্লেয়ার, কোপা আমেরিকায় পুরো ব্রাজিল টিমের সবচাইতে বেস্ট পারফরমার হচ্ছে রাফিনা। সে গোল পাইছে না পাইছে ইট ডাজন্ট ম্যাটার, বাট তার যে পটেনশিয়ালিটি এটাই দেখার মতো। আমি ব্রাজিল দলে কি চাই জানেন? আপনি ব্রাজিল দলে একদম জিতে যাক, আমি এটাও চাই না। আমি যে ব্রাজিল দলের প্রতিটা প্লেয়ার পটেনশিয়ালি খেলুক,
মানে তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করুক। তারা যদি তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে ব্রাজিল দল অটোমেটিক জিতে যাবে, কিন্তু তারা চায় না দলের মধ্যে তাদের বেস্টটা দেওয়ার জন্য চেষ্টা করে না। তারা তারা চায় যে ওই যে ক্লাবগুলোতে ভালো খেলার জন্য, তারা ক্লাবে এখানে যদি ইনজুরি হয়ে যায় ক্লাবে ভালো খেলতে পারবে না, মানে তারা দেশের সাথে লিটারেলি গাদ্দারি করতেছে। এই ভিনিসিয়াস যদি কোপা আমেরিকা ভালো কোনো একটা পারফরমেন্স করতো, ভালো একটা গোল স্কোরিং বা ভালো মানে ট্রফি পর্যন্ত যাইতো, সে ফাইনাল যদি খেলতো, ভিনির সাথে কারো মানে তুলনাই হইতো না ব্যালন দিওরের জন্য। এখন রদ্রিগো আসছে, রদ্রির কথা বলতেছে।